ক্যালেন্ডারের পাতায় এখন শরৎকাল, বর্ষার পরেই এই ঋতুর আগমন। এই সময়ে বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয়। শহরে ঊষর জীবনে মেঘের পাশাপাশি স্নিগ্ধতার পালে হাওয়া লাগাচ্ছে দবদবে সাদা কাশফুল আর নগর কাননে ফুটা কোমল শিউলি। শরতের প্রাকৃতিক রূপ ও বৈচিত্র্যের বশীভূত হয়ে যুগে যুগে কত কবি এই শরৎকে শত কবিতায়, গানে ও গল্পে সাজিয়েছেন নিজের মতো করে, বেঁধেছেন নিজস্বতায়। তাই তো শরতের আকাশে সঞ্চারমান মেঘমালা নিয়ে রবি ঠাকুর বলেছেন, অমল দবল ভালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরুণী বাবা। সব মিলিয়ে শরতের সঙ্গে মেঘ, কাশফুল আর শিউলি ফুলের সম্পর্ক যেন অচ্ছেদ্য। এ সময়টিতে আকাশের ক্যানভাসে শুভ্র মেঘের ছায়া কাশফুলের রূপ ধরে যেন নেমে আসে মাটির পৃথিবীতে। বড়া আমনের সবুজ প্রান্তরে দুলকাওয়া মৃদু হাওয়ায় শিশিরে ভিজে ধানের জমি। পুঞ্জীভূত মেঘ দক্ষিণা বাতাসে তুলোর মতো উড়ে যায় দূর দেশে। কাশফুলের শুভ্রতায় প্রকৃতির পরিণতি শরতের সঞ্জীবনী মন্ত্রে উদ্ভূত হয়ে ওঠে। সময়ের পরিক্রমা জানিয়ে যায় শরতের আগমনী গান। প্রকৃতির অপরূপ মায়া এবং সবুজ গাছের উপর জ্যোৎস্নার আলো বিমোহিত করে মানব মনকে। তাই শরৎকে বলা হয় ঋতুর রানী। স্নিগ্ধতা আর কোমলতা যেন শরতের প্রধান বৈশিষ্ট্য। শরৎ উৎসবেও সেরা। কাশফুলের মিষ্টি গ্রানে দেবী দুর্গার আগমন ঘটে। 4 দিন ব্যাপী দুর্গার আগমন ও বিসর্জন শেষে আগমন ঘটে দেবী লক্ষ্মীর। কিছুদিন পরেই আতশবাজির জলকানি নিয়ে আসে দীপাবলি। হেমন্ত ফসলের ঋতু হলেও শরৎ হলো ফসল সম্ভাবনার। কৃষকেরা নবান্নের আশায় দিন গুনতে থাকেন। শরৎ মানে বর্ষা শেষে স্থিতিশীল প্রকৃতিতে শিশিরের টুপটাপ আওয়াজের অগ্রিম আলপনা। বৃষ্টি শেষে হাওয়ার হরিষে বাতাস ভর্তি পাল তোলা নৌকার নোঙ্গর করা। বিকেলে সূর্যের আবির রাঙা মানব মনকে স্বাভাবিক পরিবর্তন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই জন্মভূমি কালক্রমে সেজে ওঠে। ঋতু পরিবর্তনের প্রভাবে এখানে ফুল ফলের পরিবর্তন, পাখির ডাকের মায়াময় কোলাহল ক্লান্ত মনের নির্মলতার পরশ বুলিয়ে দেয়। তবে শরতের প্রাকৃতিক রূপ সময়ের সাথে সাথে আমাদের চোখে যেন একটু মলিন হয়ে ধরা দিচ্ছে। তাই প্রকৃতির আগের রূপ ও রঙ্গিলা সময় যেন হারিয়ে যাচ্ছে জীবন থেকে, শুধু থেকে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়। পল্লব ভট্টাচার্য, সিলেট ভিউ, সিলেট।